প্রত্যেকটা বছর প্ল্যান করে থাকি যে দোলের আগের থেকেই কি পরে যাব, কেমনভাবে সাজবো, কিন্তু এই বছর আর প্ল্যান করিনি। যাব এইটুকুনি ভেবে রেখেছি, কিন্তু কিভাবে সাজবো, কি পরে যাব এটা ভাবিনি। সো এভরিওয়ান, প্রত্যেক বছরের মতন এবছরও আমরা কোথায়? বসন্ত পার্কে একসাথে। হ্যাঁ, দুজনেরই বর আছে এখন। আগেরবার তুই অবিবাহিত ছিলিস, তাই না? কুলফি খাচ্ছি, আমার ভগ্নিপতি কিনে দিয়েছে। আমরা রং খেলতে এসেছি, কিন্তু রং না নিয়েই ভেতরে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর এখানে কি হয়, রংটা নিয়ে প্রবেশ করতে দেয় না, আর আমরা রং নিয়েও আসি না। এখানে দোকান বসে রঙের, এখান থেকে কিনতে হয়। তো এইবার আর বসেনি, তাই জন্য আমার বর গেছিল বাইরের থেকে কিনতে। এখন থেকে শুরু হলো আমাদের দুজনের হোলি খেলা। গত বছর মনে হয় শুধু লাল রং দিয়েই আর কি দোল খেলেছিলাম, আর এবছর বেগুনি রং, মানে বেগুনি রঙের ছড়াছড়ি যেখানেই যাচ্ছি না কেন বেশিরভাগ এই রংটাই বেশি ইউজ করছে মানুষে। আর কিন্তু হলুদ রঙও, হলুদ আর বেগুনি এই দুটো রং দিয়েই কিন্তু এবছর আমাদের হোলি খেলা শুরু হলো। এখানে দেখো দোলনায় কিন্তু আমি প্রথমে চান্স পাচ্ছিলাম না, তারপর অনেক কষ্ট করে চান্স পেয়েছি। আমি বুঝি না এই বছর এখানে কিন্তু অনুষ্ঠান হয়নি, তারপরও কিসের টানে এখানে মানুষে আসে বারবার। এইবার মনে হচ্ছে হোলি খেলেছি। একটু আরে ভিডিও হচ্ছে, মাখামাখি করো। কি করলো? দিদির অনেক দরকার, আমার হয়েছে দরকার। ওই তুমি আঙুল দিলে হবে? ওরকম হলে ফটো আসবে না ভালো। এই তো জয়, আমার মুখে হয়েছে। ঠিক আছে। আমি স্বপ্নে কোনোদিনও ভাবিনি যে আমি এত মোটা হয়ে যাব। আমি জানি মোটা হয়ে গেছি জন্য আমাকে দেখতে ভালো লাগছে না, তবুও আমি কিন্তু বাড়ির থেকে বেরোনো বন্ধ করিনি, কারণ আমার কাছে আনন্দ করাটাই বেস্ট, খুশি লাগে নিজের কাছে। আর প্রত্যেক বছর এখানে যেমন অনুষ্ঠান হয়, এবছর কিন্তু হয়নি, তবুও মানুষ এখানে আসছে কিসের টানে আমি জানি না। আমার মনে হয় যে আমার কথা ভেবেই হয়তো এখানে এবার অনুষ্ঠান করেনি। ফাঁকায় ফাঁকায় বেশ ভালোভাবে আমরা কিন্তু দোল খেলেছি, খুব মজাও লাগলো আর শান্তিতে খেলেছি। আমি এবার অনেক অনেক জায়গায় কিন্তু দোল উৎসব হচ্ছে নতুন করে, কিন্তু আমি সেখানে যাইনি কারণ ওখানে ভিড় হবে। আর আমার কাছে মনে হয় যে লোকজন অল্প থাকুক, কিন্তু আমরা শান্তিতে যাতে যেখানে যাচ্ছি না কেন যে জায়গাটা এনজয় করতে পারি, সেটাই আমার কাছে ভালো লাগে। শুধু এই প্রেগনেন্ট অবস্থায় জন্য না, এমনিও স্বাভাবিক থাকলে পরেও আমার এরকম হালকা লোকজন থাকবে, তার মধ্যে মজা করবো, সেটাই বেশি ভালো লাগে। তোমাদের কি মতামত জানিও কমেন্টে। হ্যাঁ, আমাকে হেভি সুন্দর লাগছে। আমি তো বলি দিদি আখের রস খাচ্ছে আর বলছে কি পুরো আখ বল, মানে মিষ্টি তো বলছে পুরো আখ বল। তাই মানে ওটা তো আখই। আমি আখের রসটা খুব একটা পছন্দ করি না, আমার আখটা চিবিয়ে চিবিয়ে খেতেই বেশি ভালো লাগে। কিন্তু আমার বুনুর আগে খাওয়া হয়ে গেছে, তো ওর থেকে আমি টেস্ট করে নিলাম, ভালোই লাগলো খেতে, ওই জন্য আমিও কিন্তু অর্ডার দিয়ে ফেললাম আর একটা। এখানে আমাদের দুজনের এখন বিচ্ছেদের পালা। আমরা কত সুন্দর আগে দুই বোন একসঙ্গে বাড়ি যেতাম, দেখো এখন ওর বর ওকে নিয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে, আর আমার বর আমাকে নিয়ে চলে যাবে। ভাল লাগে না, তবুও ভালো লাগে যে দুজন একসঙ্গে দেখা হয়, কাছাকাছি বিয়ে হলে এটাই মজা। দুই বন্ধু রং খেলা হচ্ছে। আর সিঁদুরটা পরিয়ে দাও ওকে, সিঁদুরটা পরিয়ে দাও। অনুপের দাঁড়িয়ে আছে তো, দেখবে রং পুরো। হ্যাঁ, মহাদেব পালা অনেক। এ না শালিগুলো লাগাবো কোথায় তাই বল। আরে পড়ে যাবে, শালিগুলোর জন্য তো না। পড়ে যাবে। পেছনে তোমারই লাগবে না মিষ্টি। আমরা দোল খেলে বাড়িতে চলে এসেছি, আর আমার বরের বন্ধু তার বউকে নিয়ে হাজির আমার শ্বশুর বাড়িতে। তাই আমরা চারজনে মিলে বাড়িতে একটু হোলি খেলে নিলাম। কেমন লাগলো আজকে এই ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।